নমস্কার। প্রথমেই সবাইকে জানাই আজ ৮০তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভকামনা। আমাদের এই স্বাধীনতা দিবস আজ সব জায়গায় দিকে দিকে পালন করা হয়েছে। আমরাও আমাদের মতন করে আমাদের কমপ্লেক্সে আজকের দিনটি উদযাপন করেছি। হঠাৎই মনে হলো যে আজ স্বাধীনতা দিবসে স্বাধীনতার ওপর লেখা একটা কিছু আমি পড়ে শোনাই সবাইকে। তাই আজকে আবার আমি চিত্রার খেরোর খাতা নিয়ে উপস্থিত হয়েছি সবার সামনে। স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার, স্বাধীনতা আমাদের অহংকার। জীবনে যত সুখ থাকুক, যত প্রাচুর্য থাকুক, যত আরাম থাকুক, আয়েশ থাকুক, স্বাধীনতা না থাকলে কোনো কিছুই সেরকমভাবে উপভোগ করা যায় না। স্বাধীনতা ছাড়া জীবনটা মনে হয় বৃথা, ব্যর্থ সব কিছু। তাই এখানে আমি একটা ছোট গল্প পাঠ করব। সবাই জানেন যে এখানে সাধারণত আমি আমার স্বরচিত লেখা পাঠ করি। তাহলে আমি শুরু করছি একটা ছোট গল্প। গল্পর নাম বন্দি পাখির কান্না। জানলায় দাঁড়িয়ে দীপ্তি দেখে মাঠে ওর মতো ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করছে। দীপ্তির ইচ্ছা করে ছুটে যেতে, কিন্তু উপায় নেই। ওরা খুব গরিব, দুবেলা পেট ভরে খেতে পায় না। অভাবের তাড়নায় ওর মা ওকে এই কাকিমার কাছে রেখে গেছে। ও কাকিমার হাতে হাতে ছোট কাজকর্ম করে, ফাই ফরমাস খাটে। কাকিমা খুব ভালো ভালো খাবার খেতে দেয়, কিন্তু বাইরে যেতে দেয় না। ফ্ল্যাটবন্দি দীপ্তির দম বন্ধ হয়ে আসে। এখানে ওর কোনো বন্ধু নেই, কোনো খেলার সাথী নেই। বন্দি পাখির মতো খোলা আকাশে ফেরার ইচ্ছায় ও ছটফট করে, ডানা ঝাপটায়, মন গুমড়ে কাঁদে। খাওয়া দাওয়া বন্ধ প্রায়। ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে দীপ্তি। অবশেষে কাকিমা দীপ্তিকে ওর দেশে পাঠিয়ে দেয়। বাড়ি ফিরে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে দীপ্তি ফুপিয়ে ওঠে, মা, আমাকে আর পাঠাস না মা। আমি তোর কাছে খেতে চাইবো না, কিচ্ছু চাইবো না। ওখানে খাঁচা বন্দি পাখির মতন আমার বড্ড কষ্ট হয়। আমাকে আর পাঠাস না মা, আমাকে আর পাঠাস না। কান্নায় ভেঙে পড়ে দীপ্তি। নমস্কার। ছোট্ট একটা মেয়ে, তবুও স্বাধীনতাই সে চায়। স্বাধীনতা, স্বাধীন হয়ে বাঁচার ইচ্ছে, এটাই মানুষের একটা অমূল্য প্রাপ্তি। স্বাধীনতার ছাড়া কেউই বাঁচতে চায় না, পারে না। গল্পটা তো শেষ হলো। আপনারা জানাবেন কেমন লাগলো, তাহলে আমার ভালো লাগবে। আবারও নতুন গল্প নিয়ে আসব। আজ এখানেই শেষ করলাম।